আজ চলুন একটু অন্য ধরনের আলোচনা করা যাক। বিকৃত সম্পর্ক নিয়ে যে সমস্ত সিনেমাগুলো বিশ্বে তৈরি হয়েছে সেই সমস্ত সিনেমা নিয়ে আলোচনা করা যাক। আজকে 5টা এমন সিনেমার নাম বলছি যেগুলো আপনাকে মানে রীতিমতো স্তম্ভিত করে দিতে পারে। যদি এই ধরনের সিনেমা দেখা আপনার অভ্যাস না থাকে তাহলে কিন্তু এই সিনেমা দেখবেন না, আমি এটাই রেকমেন্ড করব। হ্যাঁ, যদি অভ্যাস থাকে তাহলে অবশ্যই দেখুন। এর মধ্যে কিছু কিছু সিনেমা আপনি হয়তো তার নাম শুনে থাকবেন। যাই হোক, এই আলোচনা শুরু করার আগে অবশ্যই বলবো লাইক, সাবস্ক্রাইব এবং ফলো করতে বলবেন না, তাহলে কিন্তু এরকম ধরনের আরো অনেক সিনেমার খোঁজ খবর আপনি পেয়ে যেতে পারেন। প্রথম যে সিনেমাটা নিয়ে কথা বলবো সেই কথা সিনেমাটার নাম হচ্ছে গার্ল ইন দ্য বেসমেন্ট। এই সিনেমাটায় দেখানো হয় একটি লোককে যে তার মেয়েকে মানে বাড়ির যে বেসমেন্ট সেখানে আটকে রাখে বেশ কয়েক বছর ধরে, এবং মনে করা হয় যে ঘটনাটা সত্যি, এবং তার উপর নানা ধরনের শারীরিক এবং মানসিক অত্যাচার চালায়, এবং সেগুলো দেখতে এত ভয়ঙ্কর লাগবে যে আপনি আপনার যদি এই ধরনের সিনেমা দেখার অভ্যেস না থাকে তাহলে কিন্তু অবশ্যই দেখবেন না, এটাই বলছি। নেক্সট যে সিনেমাটার কথা বলছি সিনেমার নাম হচ্ছে মিস ভায়োলেন্স। এটি গ্রিক সিনেমা। সিনেমাটা আমি অনেকদিন আগে দেখেছিলাম। এই সিনেমাটা দেখানো হয় এমন একটা ফ্যামিলিকে, যে ফ্যামিলির ভেতরে বিভিন্ন আহ, মানে মানে কি বলবো, ভীষণ বিকৃত মস্তিষ্কের একজন রয়েছে, মানে একটা লোক রয়েছে, এবং তার যে সন্তান তাদের সঙ্গে নানা ধরনের কাণ্ড কারখানা করতে থাকে। কি কি কাণ্ড কারখানা সেগুলো দেখলে আপনি রীতিমতো স্তম্ভিত হয়ে যাবেন এবং ভয়ভীত হয়ে যেতে পারেন। তো এই নিয়ে সিনেমাটার নাম হচ্ছে মিস ভায়োলেন্স। আমি এরকম ধরনের সিনেমা সত্যিকারের কথা দেখিনি, এবং এটাও সত্যি ঘটনা। হ্যাঁ, এটাও সত্যি ঘটনার উপর বেস করে তৈরি। নেক্সট যে সিনেমাটার কথা বলবো এটা হচ্ছে ইয়র্গাস ল্যান্থিমোসের সিনেমা। একজন বিখ্যাত পরিচালক, হ্যাঁ, ল্যান্থিমোসের এর আগে দ্য ফেভারিটের মতো একটা সিনেমা আছে, পুয়ার থিংস, সেটা অস্কারের মঞ্চে কাঁপিয়েছিল। তো এই যে ল্যান্থিমোসের একটা সিনেমার নাম হচ্ছে ডগ টুথ। এই সিনেমাটা হলিউডে অত জনপ্রিয় হয়নি কারণ ওটা ওর দেশের সিনেমা ছিল। ডগ টুথ সিনেমাটাও দেখানো হয়েছিল এইরকমই একটা ফ্যামিলি, যে ফ্যামিলিটা মানে তার বাড়ির যারা থাকে তাদের, মানে ছোট যারা থাকে তাদেরকে নানা রকম ভুলভাল জিনিস বোঝানো হয়। যেমন একটা বিড়ালকে দেখানো হয়, বলা হয় বিড়াল একটা ডেঞ্জারাস প্রাণী, পিঁপড়েকে বলা হয় পাখি, একে বলা হয় অন্যরকম। এরকম ভাবে সমস্ত পৃথিবী সম্পর্কে তাদের সামনে, বাচ্চাদের সামনে একটা অন্য একটা জগৎ তৈরি করে দেওয়া হয়, এবং তারা সেই জগৎটাকে দেখতে থাকে, এবং তার মধ্যে নানা ধরনের জড়তা এবং বিভিন্ন বাজে আজে বাজে জিনিস তো রয়েছে। এই সিনেমাটাও আপনাকে কিন্তু নানা দিক থেকে স্তম্ভিত করে করে দিতে পারে। এটা অ্যাকচুয়ালি কিন্তু একটা ডার্ক কমেডি, এবং এর পিছনেও কিন্তু অনেক মানে রয়েছে। ল্যাথিমসের সিনেমাগুলোতেও কিন্তু একটা দারুণ ব্যাপার থাকে এরকম ধরনের। তো আপনি দেখতে পারেন ডগ টুথ এই সিনেমাটা। এর পরের যে সিনেমা সেটা হয়তো আপনারা অনেকেই দেখেছেন, ডেভিড ভিলেনভিউ সিনেমা, যিনি এর আগে সিকোরিও বা ডুনের মতো সিনেমা করেছেন, বিখ্যাত বিখ্যাত সিনেমা। তারপর ব্লেড রানার। তো এই ভিলেন ভিউয়ের একটি সিনেমার নাম হচ্ছে ইনসেন্ডাইস। এই সিনেমাটা কিন্তু দেখানো হয় যে আহ, যুদ্ধ এবং যুদ্ধ সময়কালীন সময়ে কি কি জিনিস করতে পারে, তা কতটা খারাপ জিনিস করতে পারে। হ্যাঁ, সেটাই হচ্ছে এই সিনেমার মূল বক্তব্য। সিনেমাটা সবকিছু ঠিক আছে, আপনি বসে বসে দেখতে পারেন, একটু স্লো, হ্যাঁ, কিন্তু শেষের যে এন্ডিং সেটা আপনাকে চমকে দেবে। চমকে দেওয়া বলতে মানে ব্যাপক চমকে দেবে। আমার মনে হয় সিনেমাটা অনেকেরই দেখা, যারা দেখেছে তারা ঠিক আছে, তবে যারা দেখেনি তারা দেখতে পারেন। এই সিনেমার মধ্যে এমন কিছু সিন নেই যেগুলো দেখলে উম, আপনার মানে খারাপ লাগতে পারে বা এরকম কিছু হতে পারে, সে কারণে আপনি আরামসে সিনেমাটা দেখতে পারেন। শুধু সিনেমার এন্ডিংটাই কিন্তু একটু আলাদা, একটু না পুরোপুরি আলাদা। এরপরে যে সিনেমাটার নাম করছে 1 নম্বরে, সিনেমাটা কিন্তু মানে ওয়ান অফ দ্য বেস্ট একটা সিনেমা বলা যায়। সিনেমার নাম হচ্ছে দ্য ওল্ড বয়, পাক চানুকের সিনেমা। চৈ মিন সিক, এই মানে এই সিনেমাটা দেখার পরে আমি চৈ মিন সিকের ফ্যান হয়ে গিয়েছিলাম। একটা কোরিয়ান সিনেমা ওল্ড বয়। তা ওল্ড বয় আমি যখন দেখেছিলাম অনেক আগে, এতে হিন্দিতেও মানে এর একটা ছোটখাটো রিমেক তৈরি করা হয়, জিন্দা বলে। মহেশ মঞ্জরেকরের সিনেমা, না সরি, সঞ্জয় গুপ্তার সিনেমা ছিল। আমি তখন কলেজে পড়ি, সেই সময় বার হয়েছিল জিন্দাটা দেখার পরে আমি হয়েছিল যে একটা দারুণ সিনেমা। কিন্তু এর এন্ডিংটা আর জিন্দার এন্ডিং কিন্তু আলাদা ছিল। ওল্ড বয়তেও তাই। ওল্ড বয়তে দেখানো হয় যে একটি লোক যে তার ছোটবেলায় একটা কৃতকর্মের জন্য আহ, তাকে মানে একটা দুর্দশায় ভুগতে হয়। দুর্দশাটা কি না, একজন তাকে কিডন্যাপ করে এবং সেখানে মানে একটা ঘরের মধ্যে আটকে রেখে দেয়। কত বছর ছিল মানে ঠিক মনে নেই, 15-20 বছর ধরে আটকে রেখে দেওয়া হয়। তারপরে হঠাৎ তাকে ছেড়ে দেওয়া হয়। ছেড়ে দেওয়ার পরে তার মধ্যে এমন এমন কিছু জিনিস করে দেওয়া হয়,
বলা যায় এখনো অবধি সিনেমায় যে ধরনের রিভেঞ্জ গুলো দেওয়া হয়েছে তার মধ্যে সব থেকে টপ যদি রিভেঞ্জ কোনো কিছু থাকে সেটা হচ্ছে দ্য ওল্ড বয়ের এই ঘটনাটা। তো সেই লোকটার কি করে রিভেঞ্জটা নেবে এটা দেখতে গেলে আপনি শিউরে উঠতে পারেন। তো ওল্ড বয় হচ্ছে মানে ওল্ড বয় বহু দিক থেকে মানে একটা সেরা সিনেমা, শুধু এই দিক থেকে বিকৃত সম্পর্ক বা এরকম কিছুই নয়, এছাড়াও কিন্তু অ্যাকশনের দিক থেকে ওর নতুনত্ব ছিল। হ্যাঁ, এবং মানে পাথ ব্রেকিং একটা সিনেমা ছিল ওল্ড বয়। এবং পাক চানুকের যে রিভেঞ্জ যে এটা ছিল ট্রিলজি ছিল, রিভেঞ্জ ট্রিলজির অন্যতম একটা সেরা সিনেমা হচ্ছে দ্য ওল্ড বয়। তো আপনি রিভেঞ্জ ট্রিলজিটাও দেখতে পারেন, ওটাও ভালো। সিনেমা নিয়ে এরকম আরো অনেক ধরনের আলোচনা করার জন্য এবং শোনার জন্য অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।